सची सची तेरी नजरें एक दर्पण, दब मन की ये खबरें एक पलचिन, अधरों ने कुछ ना कहा रे, नैनों ने कह दिया तूने तो पल भर में चोर किया रे जिया मोरा जिया, हो तूने भी पल भर में चोर किया रे जिया मोरा जिया। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই গানটা আমি লাইফে ফার্স্ট করলাম ভিডিওতে, মানে 4 বছর ধরে ভিডিও করি, প্রচুর গান করেছি। এই গানটা আমি আজকে ফার্স্ট করলাম, ঠিক আছে? গানটা ভীষণ ভালো লাগে। দাবাং প্রথম সিনেমার, মানে দাবাং ফার্স্ট সিনেমার যে গান, সোনাক্ষী সিনহা, আর দাবাংয়ে তো সোনাক্ষী সিনহা আর সালমান খানই ছিল, এটা তো আর বলার কিছু নেই। বাট ওটা হচ্ছে দাবাং 1। তো সেই মুভির গানগুলো আমার ভীষণ ভালো লাগে। এই গানটা তো পুরোটাই ভালো লাগে। গুমসুম রহনে ওয়ালি, খুব সুন্দর লাগে। তো যাই হোক, গানের মাধুর্য তো সবসময় থাকবেই, ছিল, আছে, থাকবে। এবার চলে যাই ভিডিওতে। অফকোর্স তোমরা দেখতে পেয়েছো যে ভিডিওটা অ্যাবাউট মারু হতে চলেছে। আর আমার একটা, এটা আমার বিশেষত্ব বলতে পারো, বা এটা আমার গর্বের বিষয় বলতে পারো, দর্শকদেরকে আমি ঠকাই না। কি কারণে বললাম কথাটা? আমি একটা ভিডিও করব, সেই ভিডিওর টাইটেল থাম্বনেল আমি কখনোই এরকম আজ পর্যন্ত দিইনি। কি আমার ব্লগ ভিডিও, কি আমার কন্ট্রোভার্সি ভিডিও, এরকম কোনো সময় টাইটেল থাম্বনেল দিইনি যে সেটার সম্পর্কে দর্শকরা আমার ভিডিওতে এসে খুঁজে পাবে না। আমি ভিডিওতে টাইটেলে থাম্বনেলে একটা দিয়ে দিলাম, সেটা দেখে মানুষ অ্যাট্রাক্ট হয়ে আমার ভিডিওটা দেখতে আসলো, ভিডিওর মধ্যে তার কিছুই পেলো না, ঠিক আছে? এরকমটা কিন্তু আমি কখনো করিনি আজ পর্যন্ত। কারণ ওই যে বিবেক বড় জিনিস, আর ওই জিনিসটার মূল্য আমার কাছে সর্বাগ্রে সর্বাধিক, ঠিক আছে? তো এটাই হচ্ছে ফারাক কিছু কিছু মানুষের সাথে আমার। তো এরকমই একটা মানুষ হচ্ছে মারু। গতকালকেও তার ভিডিওতে এরকমই সে খেলা খেলেছে যে তার নতুন বাড়ির কাজের ভিডিও কোথায় শেয়ার করা হচ্ছে? তার বরের চ্যানেল থেকে শেয়ার করা হচ্ছে, মানে মারুর বরের চ্যানেল থেকে শেয়ার করা হচ্ছে। আদৌ সেখানে শুধুমাত্র এই গোবরডাঙ্গার বাড়ির টোটাল ভিডিও ছাড়া আর কিছুই ছিল না। হ্যাঁ, একটা জায়গায় আমরা দেখেছি রাস্তায় দাঁড়িয়ে মারুর বর কথা বলছে যে ক্লাম আর হচ্ছে তোমার কার্টেন রডগুলো রেখে এসেছে, গলিতে রেখে এসেছে। না সেই বাড়ির ফেস, না সেই বাড়ির আশেপাশে কোনো কিছু আমাদেরকে দেখায়নি। তো সেই কারণের জন্য, আর এর আগেও বহুবার এরকম করেছে, আমাকে ঠুকেছে। আজকের কারেন্ট ভিডিওতেও কিন্তু আমাকে ঠুকেই থাম্বনেলটা দিয়েছে, আর সেই কারণে সরসর করে কিন্তু ভিউজটা হচ্ছে। হ্যাঁ, পাওয়ার বলবো না, এমনই একটা নিজের জায়গা আমি তৈরি করতে পেরেছি যে আমাকে ঠুকে লিখলে পরেও মানুষে বুঝতে পারে যে এটা সুতপাকে ঠুকে লেখা হয়েছে, চলো। আর বাই দ্য ওয়ে, আমার নাম সে বিকৃত করে হোক, যাই করে হোক না কেন, অনেকটাই তার ক্ষমতা রয়েছে, এই নামটার অনেকটা ক্ষমতা রয়েছে। মানে আমার কথা বলছি, ক্ষমতা রয়েছে। সে নেগেটিভ ওয়েতে হোক, পজিটিভ ওয়েতে হোক, ক্ষমতা রয়েছে। মানুষে দেখতে যায় আমাকে নিয়ে বললে পরে, আর সেটা বড় ব্লগার হোক না কেন। বড় ব্লগাররাও যদি আমাকে নিয়ে বলতে বসে, সে পজিটিভ হোক, সে নেগেটিভ হোক, অবভিয়াসলি নেগেটিভটাই মানুষ আগে দেখে। তো সেই জায়গাটাতেও কিন্তু আমার যোগ্যতাটা এরকম জায়গাতেই আমি নিয়ে গেছি যে বড় বড় ব্লগাররা পর্যন্ত আমাকে নিয়ে ঠুকে, তারপরে হচ্ছে আমার বাসস্থানের জায়গা নিয়ে থাম্বনেলে টাইটেলে বড় বড় করে চিপকে ভিউজ কামায়, ঠিক আছে? তো এটা অবশ্যই গর্বের বিষয়, এটা আমার কাছে অবশ্যই গর্বের বিষয়। তো যাই হোক, প্রথমে একটা বিষয় আমি ক্লিয়ার করব ভাবি, সেটা আর করা হয় না। বেশ কিছুদিন আগে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, যেখানে কিনা আমি বলেছিলাম যে আমি তোমাদেরকে তোমাদের মন মতন গান শোনাবো, তোমরা কি তার বিনিময়ে আমাকে টাকা দেবে?
তো এইটা নিয়ে যে আমি একটুখানি ক্লিয়ার করব তোমাদের সামনে, সেইটা করার সময় পাচ্ছি না আমি, বা মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। সময় পাচ্ছি না এটা বলা ভুল হবে, কারণ আমি নিয়ম মতন করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তাহলে ওই বিষয়টা নিয়ে কেন বলতে পারছি না, অ্যাকচুয়ালি মাথার থেকে বেরিয়ে যাচ্ছে। আসলে সেদিন যখন আমি ওই কমিউনিটি পোস্টটা দিই তখন বাজে রাত মনে হয় 11টা কি 11:30, মানে কর্তামশাই ঘরে আসার টাইম হয়ে গেছে। আমার ইচ্ছে ছিল ওই সময় ডাইরেক্ট আমি লাইভে আসি, ডাইরেক্ট লাইভে এসে তোমাদের সাথে ওই সেই সময় আমার মাথায় যে কথাগুলো চলছিল তোমাদের সাথে শেয়ার করি। বিষয়টা এতটাই হাস্যকৌতুক যে আমি সেই লাইভটার খুঁজেই পেলাম না। আসলে নাম ঠাম কিছু দেখিনি, হঠাৎ করে হোম পেজে চলে আসে, দেখবে প্রথমে সাজেস্টেড ভিডিও থাকে, যে এই ভিডিওগুলো আমার হোম পেজে আছে। প্রত্যেকটা ইউজারের, ইউটিউব ইউজারের, ক্রিয়েটারের কথা বলছি না, প্রত্যেকটা ইউটিউব ইউজারের হোম পেজে একটা কিছু নির্দিষ্ট ভিডিও আসে। সেখানে টি সিরিজ, সনি মিউজিক এরা যদি নতুন কোনো অ্যালবাম বা গান, অ্যালবাম তো না, গান যদি রিলিজ করে তখন সেগুলো কিন্তু অটোমেটিকই চলে আসে। এরকমই লাইভও অপশান পরপর থাকে। এবার আমি ধরো লাইভে একটা চাপ দিয়েছি, ধরো চেনা পরিচিত মানুষ লাইভ করছে, সেটা দেখতে দেখতে আবার একটা স্ক্রোল করেছি, হট করে দেখি কি একটা মেয়ে খুব বেশি বয়স না, অবিবাহিতা একটা মেয়ে, চুলটুল ছাড়া, দেখতে সুন্দর, হালকা মেকআপ করে বসে রয়েছে, ভদ্র ড্রেস পরা, সামনে একটা টুলের মতন রয়েছে, সেটাকে কাপড় দিয়ে ঢেকে তার উপরে কিউআর কোড দিয়ে রয়েছে। আমি না রীতিমতন দেখে অবাক হয়ে গেছি, কী ব্যাপার, কিউআর কোডটা দিয়ে রেখেছে কেন? না, এ যদি অসুস্থ হতো তাহলে তো সেজে গুজে নর্মালভাবে কথা বলতো না। তারপর দেখছি 10-12 জন মনে হয় দেখছিল। এইবার একজন 1 টাকা দিল, সেটা আবার ওই সাউন্ড আছে না, মানে ওই পেটিএম করলে পরে সাউন্ড আসে না, যে এত টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে বা এত টাকা পেয়েছি, তো সেই সাউন্ড হচ্ছে কেউ 1 টাকা দিয়েছে। এবার তার যে 1 টাকা দিয়েছে তার নাম তুলে আবার তাকে থ্যাংক ইউ বলছে মেয়েটা। তারপরে বলছে যে আপনি এই গানটা শোনান। তখন মেয়েটা ওই গানটা শুনিয়েছে। আমি ভাবছি বেশ মজা তো, মানে আগে ট্রেনে, এখনও আগে শুধু না, ট্রেনে, বাসে অন্ধ যারা ব্যক্তি বা ধরো তাদের কারো কোনো ডিসেবিলিটি রয়েছে, তারা গান শুনিয়ে মানুষের কাছে টাকা ভিক্ষা করে, ঠিক আছে? তো এখন তো দেখছি ইউটিউবে এসে, তাও যদি সুরেলা কণ্ঠী হতো তাও আমি মানতাম, সুরেলা কণ্ঠী মোটেও নয়, নর্মাল গান করে যাচ্ছে, যেটাকে কিনা চলতি ভাষায় বলে বাথরুম সিঙ্গার, সে গান করে যাচ্ছে, আর ওইভাবে কিউআর কোড দিয়েছে। আমি তৎক্ষণাৎ ভাবছিলাম, আমি এত মজা পেয়েছি, এত হেসেছি বিষয়টা দেখে, তখন আমি ভাবছিলাম আমি এক্ষুনি লাইভটা অন করি, একটা ফোন দিয়ে লাইভটা অন করি, আরেকটা ফোনে এই লাইভটা চালিয়ে রেখে তোমাদেরকে দেখাই যে আজকাল এরকমটাও হচ্ছে। তখন দেখলাম যে না, আমার এই সময় আর লাইভ করার সময় নেই, বর চলে আসবে, বর বলবে কি করছো এখন এত রাতে লাইভ করছো। তো তার জন্য আমি একটা কমিউনিটি পোস্ট দিয়ে রেখেছিলাম, যে এই কমিউনিটি পোস্টটা দেখে তো লোকে হড়কে যাবে, যে আবার সুতোপার কি হলো, আবার কিসের জন্য এই টাকা চাওয়ার কথাটা বললো। তাহলে পরের দিন গিয়ে আমি বিষয়টা ক্লিয়ার করে দেবো। আমার নিজের মাথা থেকেই আউট হয়ে গেছে যে আমি এরকম কোনো একটা কমিউনিটি পোস্ট দিয়েছি। অ্যাকচুয়াল ঘটনাটা হচ্ছে এটা। যদি তোমরা কোনো সময় লাইভ স্ক্রোল করতে করতে দেখে ফেলো, তাহলে বুঝতে পারবে যে এরকম যদি কোনো এরকম পেটিএমের বক্স সামনে রেখে বসেছে, তাহলে বুঝতে পারবে সুতপা এর কথাই বলছিল, ঠিক আছে? ঠাকুরের ইচ্ছায়, ঠাকুরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে আমার যতটুকু চলছে টুকটুক করে, সে কন্ট্রোভার্সি চ্যানেল বলো, সে ব্লগিং চ্যানেল বলো, বা সে বিজনেস বলো, যতটুকু চলছে আমি ভালো আছি, আমি বেশ ভালো আছি, আমি মানসিক দিক থেকে, আর্থিক দিক থেকে ভালো আছি। সুতরাং ওটা আমি মানে কি বলবো, ওটা নিয়ে যে আমি ডিটেলসে তোমাদেরকে বলবো, সেটা আমার মাথা থেকেই আউট হয়ে গেছে। যাই হোক, এটা এই বলে নিলাম তোমাদেরকে, ভেবে রেখেছিলাম যে এই বিষয়টা নিয়ে আজকে ক্লিয়ার করবই করব। আচ্ছা, তারপরে এবার পুনরায় ফেরত আসি মারুর কাছে। মারুর গতকালকের ভিডিও নিয়ে বলার আগে আমার একটা বিষয় বলার আছে। যেই দিন কিনা মারু হচ্ছে হাবড়ায় গেল, কিছু জিনিসপত্র কেনাকাটা করেছে, তার বিনিময়ে একটা নির্দিষ্ট টাকার কেনাকাটা করেছে, তার পরিবর্তে একটা বড় ব্যাগ পেয়েছে, একটা বেশ অ্যাশ কালারের বা স্লেট কালারের একটা ব্যাগ পেয়েছে। তো সেই ব্যাগটা নিয়ে এসে যখন দেখাচ্ছিল, ব্যাগটার মধ্যে স্পেস, এই যে এতখানি স্পেস, বা ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছিল, ব্যাগটার কালার দেখাচ্ছিল, তখন মারুর বর বলছিল, তুমি কি আবার ব্যাগটার প্রমোশন করছো নাকি? তো ওই বিষয়টা নিয়ে, ওই ভিডিও রিলেটেড যে আমি সমালোচনামূলক ভিডিও করেছিলাম, এই পয়েন্টটা আমার মিস হয়ে গিয়েছিল। আজকে সব কথাই আমি ক্লিয়ার করছি। হ্যাঁ,
তো এই যে কথায় কথায় মারুর বর এই ধরনের কথা বলে, যে কোনো জিনিস মারু যদি একটু বেশি ক্যামেরাতে দেখায়, ফট করে মারুর বর এই কথাটাই বলে, তুমি কি এটার প্রমোশন করছো নাকি? ইভেন কড়াইটা পর্যন্ত, যখন ননস্টিকের কড়াইটা নিয়ে এসেছিল 1400 টাকা দিয়ে কিনে, তখন মারু যখন বলছিল যে এই সেই কড়াইটা ভালো হেনা তেনা, তখন মারুর বর বলছে যে যাক কড়াইটার প্রমোশন হয়ে গেল। মানে মারুর বরের আচার আচরণ কথাবার্তা, ইনক্লুডিং তার ভাইপোকে নিয়ে আতা ফল খাওয়ানো নিয়ে যেভাবে বলেছিল যে খেয়েছিস, দেখেছিস কখনো জীবনে, খেতে পেয়েছিস, এই সমস্ত আচার আচরণ, এই সমস্ত কথাবার্তা শুনলে একটা কথাই মনে হয়, মারুর বর আসলে কোনোদিনও কল্পনাই করতে পারেনি যে সে এমন একটা মেয়েকে বিয়ে করবে যার বউ মাস গেলে 50, 60, 90 পর্যন্ত 90,000 টাকা পর্যন্ত কামাতে পারে। ঠিক আছে, 90,000, 1 লাখ টাকা পর্যন্ত কামাতে পারে, এরকমটা মারুর বর কোনোদিনও স্বপ্নেও ভাবেনি। আর সেই কারণের জন্য মারুর বর দিশ বিষ হারিয়ে এই সমস্ত কথাগুলো বলে ফেলে। ঠিক আছে, তো যাই হোক, এক সময় আমিও বেশ ভালো টাকাই মাস গেলে কামিয়েছি। সেটা হচ্ছে ম্যান্ডির পিরিয়ড, মন্দিরের পিরিয়ড, সরি মন্দিরের পিরিয়ডটা। আর ওই সময় শুধু আমি না, সবাই কামিয়েছিল, প্রত্যেকে কামিয়েছিল। তো যাই হোক, এই বিষয়টা আমার বলার ছিল যে কেমন একটা মানে অতিরিক্ত, মানে বাচাল বলবো না, বাচাল শব্দটা কথার আক্ষরিক অর্থ হচ্ছে কথা যে ঠিকভাবে চালতে পারে তাকে বাচাল বলা হয়। আর এখন আমরা চলতি কথায় বাচাল তাকে বলি যে বেশি বকবক করে, বাতেলাবাজ, প্রচণ্ড বাতেলা মারে। মারুর বর হচ্ছে সেই টাইপের একটা লোক, কিছুতেই নিজের জিভকে কন্ট্রোলে রাখতে পারে না, যখন বলে ভুং ভাং বলে, উল্টো পাল্টা বলে, অযাচিত কথাবার্তা বলে। তো এই গেল ওই বিষয়টা নিয়ে কথা। এবার গতকালকের ভিডিওতে মারুর টাইটেলে ছিল ভালো হলেও জ্বালা, মন্দ হলেও জ্বালা, কিছুই ভালো লাগে না। তো এইটা কোন বিষয়টাকে নিয়ে বলা হয়েছে? জীবকে না নিয়ে বলা হয়েছে, খাওয়া দাওয়া নিয়ে বলা হয়েছে। যে যেই দিন মাংস খাচ্ছি সেই দিনও ভালো লাগছে না, ইচ্ছে করছে পরের দিন ডাল ভাত খাই, ডাল ভাত যখন খাচ্ছি সেটাও ভালো লাগছে না, ইচ্ছে করছে এই দিয়ে মানে মনে হচ্ছে এই দিয়ে কি আর খাওয়া যায়? কি জ্বালা বলো দেখি, কি জ্বালা, খাওয়া নিয়ে মানুষের এত জ্বালা। আর আমরা এরকমও দেখেছি যে বহু গর্ভবতী মহিলারা যারা কিনা আর্থিক অভাবে ঠিক মতন পুষ্টিকর খাদ্য, নিত্য প্রয়োজনীয় খাদ্যটা পর্যন্ত খেতে পারে না, তাই না? তাদের কিন্তু এরকম নখরা না, তারা যা পায় তাই খায়। ইভেন বাচ্চাদের ক্ষেত্রেও যেসব বাচ্চারা খেতে পায় তার সেই সব বাচ্চাদের নখরা দেখবা। আর বেশ কত বাচ্চাদেরকে আমরা দেখি ডাস্টবিন থেকে তুলেও পর্যন্ত খেয়ে নেয়, তাই না? নুন ভাত গোলা গোলা করে খেয়ে নিচ্ছে। ফেসবুকেও এখনো পর্যন্ত দেখা যায় এই ধরনের ঘটনা, এখনো পর্যন্ত এই সমস্ত ঘটনা ঘটে। তো এগুলো হচ্ছে যে ভাল লাগে না, এগুলো হচ্ছে বিলাসিতা, বুঝতে পেরেছো? তো এটা ছিল ওর গতকালকের ভিডিওর বিষয় বস্তু। এছাড়া ওর গতকালকের ভিডিওতে ওর বর যখন বলছিল যে আমরা দুজনে মিলে, এখনো দেখো আমাদের বিছানা গোছানো হয়নি, চা নিয়ে এসেছে আর বলছে এখনো আমাদের বিছানা গোছানো হয়নি, মারুর শরীর খারাপ দেখো। তারপরে মারু যখন বিছানা গুছাচ্ছে তখন বলছে দেখো মারুর কত শরীর খারাপ, তারপরও মারু বিছানা গোছাচ্ছে। আমি হুড়ুক করে হেসে দিয়েছি, দোকানে বসে বসে ভিডিওটা দেখছিলাম, ঠিক আছে, আমি হুড়ুক করে হেসে দিয়েছি, ওরে বাবারে কি কষ্টের কাজ করছে, বিছানা গোছাচ্ছে। না, মারুর কি শরীর খারাপ, ওই সামান্য একটুখানি দুর্বল আছে, কারণ 2 দিন আগেই জ্বর হয়েছে, কাশি হয়েছে, এইসব হয়েছে, তার জন্য মারু বিছানা গোছাচ্ছে। তাই নিয়ে ওর বর বলছে মানে তেল মারারও একটা সীমা পরিসীমা আছে, তাই না? তেল দেওয়ারও একটা সীমা পরিসীমা আছে। আমরা এরকমও দেখতে পাই, যদিও বা সেটা কখনোই কাম্য নয় দেখা, যে গর্ভবতী মহিলারা ইট ভাটায় কাজ করছে, রাজমিস্ত্রির জোগালি দিচ্ছে, তাই না? যদিও সেটা কখনোই কাম্য নয়, কিন্তু সামান্য বিছানা তোলা নিয়েও যদি মারুর বর বলে একদিন বলছিল আমরা দুজনে মিলে বিছানা তুলবো, কালকেই মনে হয় বলছিল নাকি, যাই হোক বলছিল যে আমরা দুজনে মিলে বিছানাটা তুলে নেবো। অ্যাকচুয়ালি কালকে 2টো ভিডিওই তো দেখেছি, ওর মারুর ভিডিও দেখেছি, মারুর বরের ভিডিও তো দেখেছি, সেই কারণে আমার তালগোল গুলিয়ে যাচ্ছে। বাট এই কথা দুটো হয়েছে, হ্যাঁ, যে আমরা দুজনে মিলে একটা বিছানা দুজনে মিলে গুছাবে। প্রয়োজন পড়ে কি একটা বিছানা দুজনে মিলে গুছানোর? এইটা দেখি মিল দেখাতে চাচ্ছে অ্যাকচুয়ালি। যাই হোক,
মিল দেখানোর যে এরকমও পন্থা আছে, সেটা মারুকে না দেখলে, মারুর বরকে বা ওদের দুজনের অতিরিক্ত বন্ডিং না দেখলে পরে মনে হয় জানতেই পারতাম না, তাই না? আচ্ছা, এই বিষয়টা গেল গতকালকের ভিডিওর বিষয়গুলো। এইবার ডাইরেক্ট চলে আসি আজকের ভিডিওতে। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে আর নিজেকে আটকে রাখতে পারলাম না, ঠিক আছে? আর আমার মতন এরকম প্রচুর মানুষ আটকে রাখতে পারিনি, সেই কারণে আজকের ভিউজটা একটুখানি বেশিই হচ্ছে তুলনামূলক, মানে অন্যান্য দিনের তুলনায়, ঠিক আছে? কারণ ঠুকেছে আমাকে ঠুকেছে, সেই কারণের জন্য। হ্যাঁ, কিছু তো আছে ভাই, তাই না? যার জন্য নর্মাল দিনে ওর ভিডিওর ভিউজ ডাউন থাকে, মানে সচরাচর নর্মাল দিন, হ্যাঁ, আর আমাকে নিয়ে ঠুকলে পরেই ভিউজটা একটুখানি আপ হয়ে যায়। আচ্ছা, তো সেরকম কিছুই দেখলাম না, জাস্ট দেখলাম বোয়াল মাছ রান্না করছে। বোয়াল মাছটা দেখেই না আমি ফট করে একটুখানি যে কোনো জিনিস নিয়ে কথা বলার আগে গুগল তো সার্চ করতে হয়। তো গুগলে দেখলাম যে না, বোয়াল মাছ খাওয়াটা মানে অপকারী না, মানে ক্ষতিকারক না, যেহেতু বোয়াল মাছের মধ্যে পারদ থাকে, তাই বেশি না খাওয়াই ভালো। এইটাই আমি দেখলাম। তো মারু তো বলছে জীবনেও প্রথম বোয়াল মাছ খাচ্ছে। বোয়াল মাছ অ্যাকচুয়ালি অতিরিক্ত তৈলাক্ত মাছ, শরীর গরম করে, তো সেই কারণের জন্য বোয়াল মাছ অ্যাভয়েড করা ভালো। বাট আমি কাউকে জ্ঞান দিচ্ছি না এখানে, আমার ইচ্ছাও নেই জ্ঞান দেওয়ার, আমি যেটা শুনেছি সেটা বলছি। ইভেন দেখলাম 9 মিনিটে, ভিডিওর 9 মিনিটের মধ্যে কেউ একজন কমেন্ট করেছে যে এই সময়ে রিঠা মাছ, পাঙাশ মাছ, বোয়াল মাছ, এই জাতীয় মাছ না খাওয়াই ভালো, কারণ এই মাছগুলোতে অতিরিক্ত তেল থাকে, আর এইগুলো হচ্ছে গুরু পাকে রান্না হয়, পেঁয়াজ রসুন ছাড়া এগুলো রান্না হয় না, প্লাস মাছটাও তৈলাক্ত, সেই কারণের জন্যই আর কি বারণ করে, অনেকে বড়রা বারণ করে। তো এখন তো গবেষণা করে অনেক কিছুই বেরিয়েছে, তো সেই কারণের জন্য এখন মানুষ অনেক কিছু মানে না। আবার এখনকার দিনে ডাক্তারদের ধ্যান ধারণাও পাল্টে গেছে, ঠিক আছে? সুতরাং যদি ওই হজম করতে পারে খেয়ে তাহলে ভালো। আর যে কিনা এই গতকালকের ভিডিওতেই বলছিল যে ওই তো কালকে মাংস খেয়েছি, আজকে ডাল ভাত খেতে ইচ্ছা করছে, আজকের দিনে ডাল ভাত খেয়ে আবার পরের দিন হচ্ছে বোয়াল মাছ। তো যাই হোক, খেতে পারে, বেশ ভালোই খেতে পারে। আমাকে একজন লিখেছে, কমেন্টে লিখেছে, আরে ওদের হজম হয় ভালো। তো এইবার রান্না করতে গেছে, হলুদ নেই। তার আগের দিনের ভিডিওতে বলছিল চাল নেই। চাল এতটাই বাড়ন্ত যে পরের দিনের ভাত পর্যন্ত রান্না হবে না, অথচ ওরা বলে ওরা সংসার করছে। কোনো একটা মানে কি বলবো, যাদের কিনা নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, তাদের ঘরেও কিন্তু চাল বাড়ন্ত হয় না। কমসে কম চাল, ডাল, তেল, নুন, আলু, লঙ্কা, এই সমস্ত সবজিগুলো রেগুলার যেগুলো প্রয়োজন পড়ে, সেইগুলো কিন্তু একটা হাবাতে ঘরেও থাকে। আর ওদের তো রীতিমতন ভালোই ইনকাম আছে, তো সেইখানটায় চাল বাড়ন্ত। মাঝে মধ্যেই শুনি ওদের চাল বাড়ন্ত, একেবারেই চাল থাকে না ঘরে, যে পরের দিন যে দুটো ফুটিয়ে ভাত খাবে সেই চাল পর্যন্ত থাকে না। তো সেই চাল নিয়ে এসেছে, তারপরে আবার হলুদ নেই ঘরে, একেবারেই এক ফোঁটা হলুদ নেই। অ্যাকচুয়ালি এটা কিসের পরিচয় বহন করে বলো তো? উদাসীনতা। সংসার মুখে বললেই সংসার করছি, সোনার সংসার, আমার বহুদিনের স্বপ্ন ছিল এরকম একটা সংসার, আমার বরকে নিয়ে সোনার সংসার শব্দ বললেই কিন্তু সংসার হয়ে যায় না। সংসার করার জন্য সব দিকে চোখ কান খোলা রাখতে হয়। তো মারুর এই উদাসীনতার জন্যই কিন্তু ওদের ঘরে সব কিছু বাড়ন্ত হয়ে যায়, ঠিক আছে? উদাসীন, প্রচণ্ড পরিমাণে উদাসীন, আর অথচ ওরা বলছে সংসার করছে। এই সম্পর্কে আরও একটা কথা মনে পড়লো, গতকালকের ভিডিওতেই মারুর বর বলছে এই বাড়ি ঘর করা নিয়ে, বলছে ঘর তো আমরা অবশ্যই করব, আজকে না হোক 2 বছর পরে হোক, 5 বছর পরে হোক, ঘর গাড়ি আমরা যা বলেছি আমরা সব করব, ঠিক আছে? আমরা বিশেষ করে আমার চাওয়া না চাওয়াতে কিছুই হয় না। যেটা যার কপালে থাকবে সেটা তার হবেই, ঠিক আছে? যেটা যার কপালে থাকবে সেটা তার হবেই। কথা সেখানটাই হয় যখন কিনা অতিরিক্ত বাতেলাবাজি মারা হয়। যখন মারা হয় তখনই সেটা নিয়ে মানুষে বলে, শুধু আমি বলিনি, আরও অনেকে বলে, যে যাই হোক আমার বলাটাই সবার কানে বাজে। তো এই হচ্ছে বিষয়। তা মারুর বর বলছে আসলে আমাদের দুজনের মেন্টালিটিই সমান। হ্যাঁ, দুজনের মেন্টালিটি যদি সমান না হতো তাহলে তোরা দুজনে একসঙ্গে বিয়ে থরেই করতিস, সংসার থরেই করতিস, তাই না? মেন্টালিটি তো অবশ্যই সমান, সেটা তো আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম। আর এইখানেই তো আমার আপত্তি ছিল, যে তোদের মেন্টালিটি দুজনেরই সমান,
এটা তো আমিই তোদেরকে বলেছি যে একজন যদি খারাপ হয় আরেকজনকে ভালো আমি বলতে পারবো না, কারণ তোরা যদি খারাপ হোস দুজনেই খারাপ, তোরা যদি ভালো হস যেটার কিনা প্রশ্নই নেই আমার কাছে অন্তত, তো সেই সেই ভালো শব্দটা তোদেরকে আমি দিতেই পারলাম না আমার তরফ থেকে, ঠিক আছে? আচ্ছা, তো ওই হলুদ নেই, হলুদ আনতে গেল, তারপরে হলুদ পেলো না, দোকান বন্ধ, আবারও গেল হলুদ আনতে 1 ঘন্টা পরে, তারপরে হলুদ নিয়ে এসে বোয়াল মাছের ওরকম ঝোল আমি করতে দেখিনি কাউকে, আমাদের বাড়িতে পুরো একেবারে কষা কষা রান্না করা হয় পুরো মাংসের মতন, তো ঝোল করেছে, প্রথম করেছে তো পরের বার আবার ঠিক হয়ে যাবে, আবার আলু দিয়েছে, বোয়াল মাছে আলু দেয় বলে জানা নেই, একটা রান্না হাজারো রকমভাবে হয়, তো আমি জানি না মানে সেটা হবে না, সেটা কখনোই না। তো যাই হোক, আলু দিয়ে বোয়াল মাছ করেছে, নিশ্চয়ই ভালো খেয়েছে, তো পরবর্তীতে তো রিভিউটা তো দিল না যে কেমন হয়েছে, সুতরাং ওই আমি ভেবে নিলাম যে নিশ্চয়ই ভালোই হয়েছে, আর তেল দিয়েছে। যাই হোক, এইবার আসি ওরা ঘর নিয়ে কথায়। তো ঘরের লাস্টের যতটুকু পার্ট দেখিয়েছে তাতে করে মেঝেটা এর আগে 2 জায়গায় যে ছিল সেখানটায় ছিল মোজাইক করা, আর এখানটায় দেখলাম নর্মাল মেঝে, অনেক পুরনো বাড়ি দেখে বোঝা যাচ্ছে, সাদা মেঝের উপরে লাল বর্ডার দেওয়া, এটা আমার বেশি পছন্দ হয়েছে, মানে মেঝেটা দেখলাম যা তাতে করে এটা আমার বেশি পছন্দ হয়েছে, কারণ আমার ওই বনে দিয়ে আনা ভাবটা বেশ ভালো লাগে, ঠিক আছে? ওই তাই বলে মোজাইকটাও কিন্তু অবশ্যই বনে দিয়ে আনা, ওটা ওল্ড ডিজাইন, এটাও ওল্ড ডিজাইন, কিন্তু এটার গাম্ভীর্যটাই আলাদা। এই যে মেঝের উপরে লাল বর্ডার দেওয়া বা লাল মেঝে আমার খুব ভালো লাগে, ওই মোজাইক করার থেকে এখনকার দিনে যে পাথর বসানো যে মেঝে সেটা আমার ভালো লাগে, টাইলস বসানো মেঝে আমার ভালো লাগে, ছোট ছোট টাইলস না, লম্বা লম্বা টাইলস আমার বেশ ভালো লাগে, ঠিক আছে? তো যাই হোক, তো যা দেখলাম তাতে করে আমার এই বাড়ির মেঝেটা অন্তত পছন্দ হয়েছে। তারপরে ওদের মুখেই শুনলাম যে অ্যাটাচ বাথরুম রান্নাঘর আছে, যেটা কিনা এখন শুধু প্রেগনেন্ট অবস্থায় না, প্রত্যেকের জন্য জরুরি, এবং এটা শুধু শখ না, ইচ্ছে না, এটা জরুরি, ঠিক আছে, প্রয়োজন। তো যাই হোক, এটা তো গেল ঘরের লাস্টের একটুখানি অংশ এই ভিডিওর সাথে শেয়ার করে দিয়েছে। এইবার আসি টাইটেল থাম্বনেল নিয়ে। আচ্ছা, টাইটেল থাম্বনেলে যেটা বলেছে সেটা হচ্ছে রিং লাইট। প্রথমে তো বলল যে ভিডিওটা তো একটুখানি হয়ে গেছে, তো তখন আমি ভাবলাম হ্যাঁ এইবার এসছে কথা বলে ভিডিও লেন্থটা বাড়াবে, তার মধ্যে আমাকে ঢুকিয়েছে। আচ্ছা, কী হিসাবে ঢুকিয়েছে, যে ওর যে সেলফি স্টিকটা আছে সেটা লম্বাই হয়ে রয়েছে, ছোট হচ্ছে না, মানে ওটাকে কি বলে, হ্যাঁ ছোট হচ্ছে না, তো সেই কারণের জন্য ওটা দেখাতে গিয়ে তারপরে রিং লাইটের গল্প এসেছে, যে রিং লাইটটা তোমরা যেই রিং লাইটটা দেখো সেই রিং লাইটটা কলকাতার থেকে কিনেছে, সামথিং এরকম বললো, রানাঘাটে গিয়ে তারপরে ওখান থেকে কলকাতা গেছিলো, সেখান থেকে কিনেছে, আর বাড়ির যেই রিং লাইটটা সেই রিং লাইটটা নাকি বাড়িতেই আছে, ঠিক আছে? আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমি ভেরি রিসেন্ট বলেছিলাম যে মেয়ে বাড়ির থেকে জামা কাপড় সরিয়ে ফেলছে, রিং লাইট সরিয়ে ফেলছে, অথচ মা কিছুই টের পাচ্ছে না। তার পাশাপাশি এটা বলেছিলাম যে মারুর বরের কথা, যে ওর বর তো দোকানে একা থাকে না, ওর শ্বশুর মানে মারুর শ্বশুরও থাকে, তাহলে মারুর বর যে এক্সকিউজ দিয়েছিল যে দোকানে সারাই করার নাম করে তারপরে রানাঘাটে ট্রান্সফার করেছে, তো সেই বিষয়টা নিয়ে কিন্তু মারুর কোনো বক্তব্য নেই, রিং লাইটটা নিয়ে বক্তব্যটা পেশ করলো। এইবার আমি তোমাদেরকে বলি, না মারুকে উদ্দেশ্য করে কিছু বলার নেই, কারণ মারু সবটা জানে, ও কি করেছে আমার সাথে না করেছে, আমি ওর সাথে কি করেছি না করেছি সেটা ও সবটা জানে, সেই কারণে ওকে আমার কিছু বলার নেই। বিষয়টা হচ্ছে যেহেতু ওর দর্শকরা আমাকে দেখে, সেই কারণে দর্শকদের উদ্দেশ্যে বলা। রানাঘাটে আসার পর আমার সঙ্গে পুরো ডিটাচ হয়ে গিয়েছিলি, তা তুই কোন জায়গার থেকে, দোকান থেকে কিনেছিলি নাকি মল থেকে কিনেছিলি নাকি ফুটপাতের থেকে কিনেছিলি, কি কিনেছিলি, কে কি দিয়েছিল, আমাকে কিচ্ছু জানাসনি, বোঝাতে পারলাম? রানাঘাটে আসার পর রিং লাইট কিনেছিলি, কোথার থেকে কিনেছিলি, ভাগিয়ে নিয়ে এসেছিলি, কি তোরা নিয়ে এসেছিস, আমাকে কিচ্ছু জানাসনি। রেজিস্ট্রিটা হয়ে যাওয়ার পর ধীরে ধীরে আমার সাথে যোগাযোগ প্রায় বন্ধ করে দিয়েছিলি। আমি মাঝে মধ্যে যেচে তোদের কাছে জানতে চাইতাম যে কি ব্যাপার, তোরা তো বলেছিলিস এই সময়ে তোরা পালাবি, সময়টা কি ফিক্স করেছিস, দিনটা কি ফিক্স করেছিস? তুই বলতিস কি এই তো 5 দিন পর ডেট, ওই তো 1 সপ্তাহ পর ডেট, ওই তো 15 তারিখে ডেট, তোরা আমাকে ভুলভাল কথা বলেছিস।
আর ওই সময় আরও একজনের সঙ্গে পরামর্শ করছিলিস যে কোন দিন কোন ক্ষণ কোন তারিখে বেরোলে তোদের পক্ষে ভালো হবে, সেই সম্পর্কে আমাকে কোনো দিনও তোরা বলিসনি। সুতরাং আমার দিকে আঙুল তোলার আগে নিজের দিকে পুরো এরকমভাবে দিয়ে রাখবি যে সুতোপাদি যে বলছে বা এই ক্রিয়েটারটা যে বলছে, দিদি বলে সম্বোধন করার দরকার নেই, এই ক্রিয়েটার যে আমাকে নিয়ে আমাদেরকে নিয়ে সমালোচনা করছে, একে কি সব আমরা জানিয়েছিলাম নাকি সব জানতো? কারণ তুই থাম্বনেলে লিখেছিস যে কেউ না জেনে বলে আবার কেউ জেনে শুনে বলে, আমাকে কিচ্ছু জানাসনি। সেই সময়ে তুই এইটুকুই বলেছিলি যে আমাদের বাড়িতে জিনিসপত্রগুলো রেখে যাবে তোর বর। আমিও বলেছিলাম হ্যাঁ, কিন্তু সেই সময়তে আমার সংসারে এতটাই অশান্তি চলছিল যে আমি এই আছি এই নেই, এই বেরিয়ে যাচ্ছি, এরকম অশান্তি চলছিল, সেটাও আমি তোকে জানিয়েছিলাম। তার জন্য আমাদের বাড়িতে আর তোরা রাখিসনি। তার পরিবর্তে ওই একটা জায়গাতে বারণ করেছিলাম বলে, তাও আমার ইচ্ছার বিরুদ্ধে বারণ করেছিলাম বলে আরও বেশি করে ডিটাচ হয়ে গিয়েছিলি যে সুতোপাদিকে যতটুকু ব্যবহার করার করে নিয়েছি। সুতরাং আমার দিকে আঙুল তোলার আগে নিজের দিকেই আঙুল তুলে, পুরো 10 আঙুল না, পায়েরও 10খানা নিয়ে 20 আঙুল নিজেদের দিকে তাকিয়ে বাগিয়ে বসে থাকবি। বুঝতে পেরেছিস? আজ পর্যন্ত বলেছিস তোদেরকে কে কোন গিফট দিয়েছে না আমি জানতে চেয়েছি? তোরা ডিটাচ করে দিয়েছিস আর আমার প্রয়োজন পড়েনি তোদের দিকে ফিরে তাকানোর, প্রয়োজনই পড়েনি। তুই এসেছিস ল্যাল্লার করতে করতে, তখন আমি ফ্ল্যাটে, নাকি তোকে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছিঁড়ে খাচ্ছে। যেরকম ল্যাল্লার করতে করতে এসেছিলিস যখন তোর বর তোকে ছেড়ে দিয়েছিল, ব্রেকআপ করে দিয়েছিল, ঠিক সেই রকমভাবে একইভাবে ল্যাল্লার করতে করতে এসেছিলি যখন কিনা তোকে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছিঁড়ে খাচ্ছিল। বুঝতে পেরেছিস? সব সময় স্বার্থ মেটাতে এসেছিস, সব সময় প্রত্যেকটা বার স্বার্থ মিটিয়ে গেছিস। বুঝলি? লাস্টের বারটা ধরে ফেলেছি যে তোদের আসল রূপটা কি, ধরে ফেলেছি। আর ওই জায়গাটাতেই প্রবলেম। তারপরেও ক্ষমা করে দিয়েছিলাম, তারপরে আবারও বেইমানি করলি। আর এখন থাম্বনেলে ঠুকতে বসেছিস না, ঠোকা বের করে দেবো। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আজকে আর পেন্ডিং রাখাটা আমি উচিত বলে মনে করলাম না, কারণ আমি দেখে নিয়েছি মানে বলে দিয়েছি। ঠিক আছে, চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।